নবীজি সাল্লাল্লাহু বলেছেন এমন একটা জামানা আসবে, ফিতনার জামানা। ফিতনা এমন ভাবে ছড়ায়া যাবে যে কথা তোমার দাদাও শুনে নাই, বাবাও শুনে নাই, পরদাদারাও শুনে নাই। আমরা এই এখন বর্তমানে এসে সেই কথাগুলো আমরা শুনছি, ঠিক না বে ঠিক? আপনার দাদারা কি কখনো শুনেছে পূজা আর রোজা একই শব্দ? কিন্তু আমরা এখন এসে শুনতে হচ্ছে। সামান্য ক্ষমতার জন্য দেখা যায় ঈমান বিক্রি করে দিচ্ছে কিছু মুনাফিক মুসলমান, ঠিক না বে ঠিক? তাদেরকে মুসলমান বলার সুযোগ নাই, তাদেরকে ঈমান বলার সুযোগ নাই। যারা মাজার ভেঙ্গে আবার মন্দির পাহারা দিয়ে সেখানে প্রসাদও খায়, মন্দিরে গিয়ে গীতাও পাঠ করতে দেখি আমরা, ঠিক না বে ঠিক? তাইলে সামান্যতম ক্ষমতার জন্য যদি কেউ রোজা আর পূজা একই শব্দ বলে, সেই ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না, সে মুনাফিক মুনাফিক মুনাফিক, ঠিক না বে ঠিক? কারণ আমরা মুসলমান, আমরা ঈমানদার। নবীজি বলছে এমন কথা শুনবা যেগুলো তোমার জীবনও শুনো নাই, তোমাদের দাদারা বাবারা পর্যন্ত শুনে নাই। এমন কিছু দেখবা যেগুলো পূর্বপুরুষও দেখে নাই। এই মুরব্বী বাবা আছে, যারা মুরব্বীরা আছেন, আপনারা কি কোনোদিন দেখছেন মুসলমান কোন লাশ কবর থেকে উঠাইয়া তারে আবার লাঠি চার্জ করে মব সৃষ্টি করে তাকে আগুন দিয়ে জ্বালাইয়া পোড়াইয়া ফেলা, এরকম দেখেছেন নাকি? কিন্তু বর্তমান 2025 সাল এসে আমরা সেটা দেখতে পাচ্ছি, ঠিক না বেঠিক? তাইলে এই বর্তমান ফিতনার জামানায়, ফিতনার জামানায় ঈমান রক্ষা করা এত কঠিন হয়ে গিয়েছে। যদি ঈমান রক্ষা করতে চান, এই জামানার মধ্যে কোন হক্কানি ওলির দরবারে গিয়ে নিসবতে চলে যেতে হবে, সুহবতে যেতে হবে, ঠিক না বেঠিক?